আমরা রেলপথের খবর জানবো। রেলপথের খবর জানাতে কমলাপুর রেল স্টেশন থেকে যুক্ত আছেন সহকর্মী তানভীর মৌসুম। তানভীর, যেমনটা দেখছিলাম মহাসড়কে রাস্তাঘাট ফাঁকা হয়ে গেছে, বাস টার্মিনালগুলোতে যাত্রী নেই বললেই বলা যায়। এখন জানান যে ট্রেন যাত্রার খবর কি, রেল স্টেশনও কি ফাঁকা কিনা? সোহার, এর আগে আমরা যেরকম দেখেছিলাম যে কমলাপুর রেল স্টেশন প্রায় পুরোটাই ফাঁকা হয়ে গিয়েছিল, লোক সমাগম যাত্রী সমাগম তেমন ছিল না। এখন এসে আমরা দেখতে পাচ্ছি যে এখন কিছুটা আসলে যাত্রী সংখ্যা বেড়েছে এবং দেখতেই পাচ্ছি আমরা যে আসলে এক একটা ট্রেন আসছে এবং ট্রেন আসা যাওয়ার সাথে সাথেই কিন্তু আসলে এই যাত্রীদের সংখ্যা ওঠানামা করছে। এখন পর্যন্ত সামনে যদি বলি যে সামনে আরও দুটো ট্রেন আসবে, একটি হচ্ছে রাজশাহী এক্সপ্রেসের ট্রেন, সেটির সর্বশেষ গন্তব্যস্থল হচ্ছে চাঁপাইনবাবগঞ্জ, এবং এছাড়া মোহনগঞ্জ এক্সপ্রেসের আরেকটি ট্রেন আসবে, সেটি আসবে একটার সময়, একটার আরও কিছু পরে। সেটির হচ্ছে সর্বশেষ গন্তব্যস্থল কিন্তু মোহনগঞ্জেই হবে। এবং সব মিলিয়ে কিন্তু যদি বলি যে এইখানে আসলে কিন্তু আমরা দেখেছিলাম যে ভোরবেলা প্রচুর পরিমাণে যাত্রী ছিল, কিন্তু এই যে ভোরবেলার পর আমরা দেখেছি যে আসলে বিশেষ করে 9টার পর কিন্তু আস্তে আস্তে যাত্রী সমাগম কমতে শুরু করেছে। এবং যেহেতু ঈদের আগের দিন হওয়ার কারণে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আসলে খুব বেশি যাত্রী সমাগম নেই, এবং যারা আসছেন তাদেরকে কিন্তু বেশিক্ষণ অপেক্ষা করতে হচ্ছে না। এবং এখন পর্যন্ত আসলে কোনো শিডিউল বিপর্যয়ের ঘটনাও ঘটেনি, কোনো ট্রেনও আসতে দেরি করেনি। তবে অনেকেই আছেন যারা খুব তাড়াতাড়ি আসলে নির্ধারিত সময়ের আগেই রেল স্টেশনে চলে এসেছেন, যাতে তাদের কাঙ্ক্ষিত ট্রেনটি মিস না হয়। সোহার। তানভীর, ধন্যবাদ আপনাকে রেলপথের খবর জানানোর জন্য।